আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুর আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পাক কোরআনুল হাকিমের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দোজখ হলো মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য। মানুষ তো নামাজ পড়ে আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সাজদা দেয়, তাহলে তারা কেন ওয়াইল দোজখে যাবে, তারা কেন জাহান্নামে যাবে? তাহলে বোঝা গেল নামাজটা নামাজের মতো না হওয়ার কারণে নামাজ পড়েও আল্লাহর বান্দারা জাহান্নামে চলে যেতে পারে। তাহলে মুসলমান আসুন, কোন মুসল্লিরা জাহান্নামে যাবে, ওয়াইল নামক দোজখে যাবে? আল্লাহ পাক কোরআনুল হাকিমের মধ্যে বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লিরা জাহান্নামে যাবে নামাজ পড়েও। যেই সমস্ত মুসল্লিরা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে অলসতা করে, কখন জোহরের নামাজ চলে গেল তার কোনো খবরই নাই, কখন আসরের নামাজ চলে গেল তার কোনো খবরই নাই, কখন মাগরিবের নামাজ চলে গেল তার কোনো খবরই নাই। নামাজের ব্যাপারে একেবারেই উদাসীন। নামাজ এক ওয়াক্তের নামাজ আল্লাহর বান্দা আর এক ওয়াক্তে পড়ে, ওই ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে পড়ে, নামাজ পড়ে তো নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই। আল্লাহ পাক বলেন এই সমস্ত মুসল্লিরা নামাজ পড়ছে ঠিক আছে, কিন্তু নামাজ সম্পর্কে তাদের এরকম ভাবে উদাসীন হওয়ার কারণে নামাজ পড়েও এই মুসল্লিরা ওয়াইল নামক দোজখে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তো নামাজ পড়েও জাহান্নামে যাবে। বলে এই সমস্ত মুসল্লিরা নামাজ পড়েও জাহান্নামে চলে যাবে নামাজের মধ্যে উদাসীন হওয়ার কারণে। কারণ এদের নামাজটা হলো মুনাফিকের নামাজের মতো। আল্লাহ পাক কোরআনুল হাকিমের মধ্যে বলেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন মুনাফিকরা নামাজের মধ্যে দাঁড়াইতো তখন অত্যন্ত অলসতার সহিত নামাজের মধ্যে দাঁড়াইতো। নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই, নামাজ পড়ে তো এদিক ওদিক তাকায়, নামাজ পড়ে তো নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই, নামাজ পড়ে এরকম ভাবে নামাজের বাহিরে যে সমস্ত কাজ করা নামাজের মধ্যেও সে ওই সমস্ত কাজগুলি করে আমলে কাসির করে ফেলে। এরা হলো মুনাফিকদের নামাজ। বলে যেই সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে উদাসীন থাকে, নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকে না, আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন এদের জন্যই তো ওয়াইল নামক দোজখ, এরা হবে জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য নামাজ সম্পর্কে আমাদের এরকম থাকা যাবে না। আল্লাহ পাক যেন খুশু এবং খুজুর সাথে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة حتى مضى وقتها ثم قضى عذب في النار حقبا والحقبة 80 سنة والسنة 360 يوم كل مقداره 50,000 سنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে হায়াতকে দীর্ঘায়িত করে শরীরকে সুস্থ সবল রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ তা আদায় করার লক্ষ্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে আসার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া তান দিল থেকে জবান খুলে ভক্তি সহকারে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি আল্লাহ পাক এই পৃথিবীতে আল্লাহ পাকের অসংখ্য মাখলুকাতকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের মাখলুকাতের সৃষ্টির সংখ্যা কত এটা গুণে শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহ পাকের নিয়ামত এই পরিমাণ যে এগুলা গণনা করে শেষ করা যায় না। অসংখ্য মাখলুককে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষ, জিন, গরু, মহিষ, ভেড়া, উট, দুম্বা, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, সিতারা, গ্যালাক্সি, তারকা, অসংখ্য আল্লাহ পাকের মাখলুক। তো আল্লাহ পাক পৃথিবীতে এত মাখলুকাত গুলাকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন মানুষদেরকে, যে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক। এত মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক বলেন সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক, সবচাইতে দামি মাখলুক, সবচাইতে মর্যাদা সম্পূর্ণ মাখলুক যেটা আমার কাছে, সেটা হলো ইনসান। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষদেরকে আল্লাহ পাক দামি করে সৃষ্টি করেছে। দিন যাচ্ছে এই মানুষের সংখ্যা, জনসংখ্যা দিন যাচ্ছে, এগুলি কি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমাদের এদেশে জন্ম নিয়ন্ত্রণের কত আইন করা হচ্ছে, কত ব্যবস্থাপত্র গ্রহণ করা হচ্ছে। পৃথিবীতে এমন দেশ আছে যেখানে জনসংখ্যা বাড়ানোর জন্য অনেক চেষ্টা চলে, কিন্তু সেখানে জনসংখ্যা বাড়ে না। অনেক চেষ্টা করে তারা, কিন্তু বাড়ছে না। কিন্তু বাংলাদেশের ভিতরে জনসংখ্যা কমানোর জন্য এই পরিমাণ ব্যবস্থাপত্র, এই পরিমাণ গবেষণা, এরপরেও জনসংখ্যা কমছে না। দিন যত বাড়ছে জনসংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। দেখবেন কিছু কিছু মানুষের অবস্থা এমন আছে যে যখন বাড়া শুরু হয় তখন এটা আর কমে না। কিছু কিছু মানুষের শারীরিক অবস্থা এমন যে খাইলেও বাড়ে, না খাইলেও বাড়ে। ও যদি শুধু পানি খায় তারপরেও শরীর বাড়ে। আবার কিছু কিছু মানুষ আছে এত কিছু খায়, ভিটামিন এ টু জেড যা আছে সব খাচ্ছে, তারপরেও শরীরের কোনো বাড়তি নেই, ওই যা তা। আর কেউ কেউ না খাইলেও দেখবেন শরীর অটোমেটিক বাড়তেছে। তো বাংলাদেশের অবস্থাটা এরকমই হয়েছে যে এত ব্যবস্থাপত্র জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে জনসংখ্যা কমানো, কিন্তু কমছে না। দিন যত বাড়ছে জনসংখ্যা তত বাড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত বেশি হবে, এটা নিয়ে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গর্ববোধ করি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এজন্য তো রাসূল বলেন ওই মেয়েকে বিবাহ করো যেই মেয়ে সন্তান বেশি দিতে পারে। বলে মেয়ে সন্তান বেশি দিতে পারে কেমনে বুঝবে? দেখবে তার নানির দিকে, তার পূর্বপুরুষ যারা আছে তাদের দিকে লক্ষ্য রাখবে, তাদের সন্তান বেশি ছিল কিনা। যদি তাদের সংখ্যা পূর্বপুরুষদের সন্তান সন্ততি বেশি হয়ে থাকে, তাহলে যেহেতু সে সেই বংশেরই, সুতরাং তার মধ্যেও সেই যোগ্যতা থাকতে পারে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাওয়াজুল ওয়াদুদা আল ওয়ালুদা, এমন মেয়েকে বিবাহ করো যেই মেয়ে বেশি বেশি সন্তান দিতে পারে। কেন? কিয়ামতের ময়দানে আমি অন্যান্য নবীদের চেয়ে আল্লাহ পাকের কাছে গর্ববোধ করব যে আল্লাহ আমার উম্মত অন্যান্য উম্মতের চাইতে, অন্যান্য নবীদের চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো দিন যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দিন যাচ্ছে মুসল্লিদের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, মসজিদের সংখ্যাও দিন যত যাচ্ছে মসজিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এলাকায় এলাকায় মসজিদ। আমরা যখন চট্টগ্রামে ছিলাম হাটাজারিতে মেখল মাদ্রাসায়, চট্টগ্রামের অবস্থায় এমন যে বাড়ি ভিত্তিক মসজিদও আছে। এই মাত্র আপনার আধা কিলোমিটার রাস্তার মধ্যে 2-3টা মসজিদ বাড়ি ভিত্তিক। সবাই বিদেশে থাকে, টাকা আছে, পাঠায় দেয়, অন্য মসজিদে নামাজ পড়বো কেন, বাড়ির সামনে মসজিদ করে। অথবা একটু কন্দন লেগে গেছে, একটু কথা কাটাকাটি হয়েছে, নিজেরা মসজিদ বানিয়েছে। তো দিন যাচ্ছে, মসজিদের সংখ্যা বাড়ছে, মুসল্লিদের সংখ্যা যে একেবারেই কমছে তাও। দিন যাচ্ছে, মুসল্লিদের সংখ্যাও বাড়ছে, সবই বাড়ছে। কিন্তু প্রকৃত মুসল্লি হওয়ার জন্য যেই যে শর্তগুলি পাওয়া দরকার, সেই শর্তগুলি আমাদের মধ্যে না থাকায় প্রকৃত মুসল্লির সংখ্যা বাড়ছে না, স্বাভাবিক মুসল্লির সংখ্যা বাড়ছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এমনও আল্লাহর বান্দা আছে নামাজের কাতারে একবারে সবার আগে, প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে সবার আগে। আবার যদি তার একটু ভিতরে যদি একটু তালাশ করা যায়, দেখা যাবে যে ঘুষের লাইনেও সে সবার আগে, সুদের লাইনেও সে সবার আগে, অন্যান্য গুনাহের কাজেও সে সবার আগে, আবার নামাজের কাতারেও আগে। প্রত্যেক বছর ওমরাও করছে। জোরে বলেন তো, এমন মুসল্লি সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? যে নামাজের কাতারেও সামনে, আবার ওই সুদের কাতারেও সে সামনে, ঘুষের কাতারেও সে সামনে, সব দিক থেকে সে সামনে। বলে এই নামাজ তো আমাদেরকে বিরত রাখতে পারছে। নামাজ নামাজের মতো হয়। আল্লাহ পাক কোরআনে কি বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে অশ্লীল ফায়সা খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনারা জোরে বলেন তো, যেই নামাজ প্রথম সারিতে নামাজ পড়ছে সব ঠিক আছে, কিন্তু নামাজ পড়ার পরেও আমি নিজেকে সেফ রাখতে পারছি, গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারছি, সব ঠিক আছে, তাহলে এই নামাজ তো আমাকে গুনাহের কাজ থেকে বিরত রাখতে পারলো না। জোরে বলেন তো, যেই নামাজ দুনিয়াতেই গুনাহের কাছ থেকে বিরত না রাখে, এই নামাজ কি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বিরত রাখতে পারবে? এর কথা বলেন। যেই নামাজ দুনিয়াতেই গুনাহ আমাকে ছাড়াইতে পারে না, গুনাহ থেকে আমাকে হেফাজত করতে পারে না, দুনিয়াতেই গুনাহ থেকে আমাকে নিরাপদ রাখতে পারে না, তো সেই নামাজ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে আমাকে কেমনে নিরাপদ রাখবে? আমরা আমাদের নামাজকে নিয়ে খেয়াল। দিন যাচ্ছে, সব কিছুই বাড়তেছে, মুসল্লি বাড়ছে, মসজিদ বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, সব কিছুই বাড়ছে। জোরে বলেন তো, দুর্নীতি এটা কমছে না বাড়ছে? এর কথা বলেন। চাঁদাবাজি কমছে না বাড়ছে? জেনা ব্যভিচার কমছে না বাড়ছে? সব কিছুই বেড়েই চলছে। জেনা ব্যভিচার, কালোবাজারি, ব্যভিচার, খুন, ধর্ষণ, মারামারি, কাটাকাটি, হানাহানি সবগুলি দিন যাচ্ছে বেড়েই চলছে। বর্তমান অবস্থা তো এমন হয়ে দাঁড়িয়েছে যে আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। শুধুমাত্র কিতাবের মধ্যে আমরা পড়েছিলাম যে মানুষকে হত্যা করে, সামান্য কিছু জেদ ধরে একজন আরেকজনকে হত্যা করছে। আইয়ামে জাহিলিয়াতের ঘটনা পড়েছিলাম যে মানুষকে কিভাবে মারতে পারে। হযরতে বেলালের কথা শুনেছিলাম যে উমাইয়া তাকে পাথর এরকম ভাবে চাপা দিয়েছে, উমাইয়া বেলালকে পাথর চাপা দিয়েছে, আগুনের মধ্যে শোয়া, আগুনের আংরার মধ্যে শোয়া, এরকম ভাবে পাথর চাপা দিয়েছে। এরা শুধুমাত্র কেবলমাত্র পড়েই ছিলাম, কিন্তু এই অবস্থা যে আমাদেরকে 1450 বছর পরে চোখ দিয়ে দেখতে হবে, এটা কোনোদিন কল্পনাও করি না যে মানুষ কেমনে মানুষকে পাথর দিয়ে মারতে পারে, তাও আবার দিবালোকে সবার সামনে, কেউ কিছু বলতে পারছে না। দিন যাচ্ছে কেমন জানি আইয়ামে জাহিলিয়াতকেও হার মানাচ্ছে। আজকে মানুষের কোনো জানমালের নিরাপত্তা নেই। রাত্রিবেলা আমরা একা একা ঘুরতে যাব, সেই সাহস হয় না, না জানি কোন সময় কোন জায়গা থেকে কোন হামলা হয়। আজকে মেয়েরা, নারীরা পর্যন্ত নিরাপদ না।
নারীরা আজকে স্বাধীনভাবে রাস্তার মধ্যে চলাফেরা করতে পারছে না। এমনকি মানুষের বাড়ি থেকে পর্যন্ত নারীদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে। আইয়ামে জাহিলিয়াত আর বর্তমানের মধ্যে পার্থক্যটা কি হবে? তো সব কিছুই দিন যাচ্ছে বেড়েই চলছে। আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদের দেশকে, দেশের মানুষকে যারা এই অরাজকতাগুলি করছে, আল্লাহ পাক যেন এদেরকে বুঝ দান করেন। সবাই জোরে বলেন আমিন। নতুবা ভবিষ্যৎ এমন বড় আযাব আসছে, ভবিষ্যতে এমন বড় আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব চলে আসবে, এটা আর আমাদের সামলানো যাবে না। এখানে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কি মুত্তাকি, কি সাধারণ মানুষ, কি নামাজি, কে নামাজি না। আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসলে আযাব সবার মধ্যে চলে আসে, সবাই এর মধ্যে শামিল হয়েছে। এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের দেশকে, দেশের মানুষকে, দেশের মানুষের জান-মাল নিরাপত্তা আল্লাহ পাক যেন দান করেন। সবাই যেন বলেন আমিন। তো যেই কথা বলছিলাম যে নামাজ, সব দিকে আমরা সামনে আছি, নামাজের কাতারেও সামনে, কিন্তু নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না। নামাজ পড়ছি আমি এরকম ভাবে সুদি কারবার করছি, নামাজ পড়ছি আমি এরকম ভাবে জেনাবে বিচার করছি, নামাজ করছি আমি এরকম বাইতুল্লাহ গিয়ে ওমরাও করছি, নামাজ পড়ছি আবার চুরি কারবারি করছি, সব করছি। তাহলে বোঝা গেল যে নামাজটা আসলে আমার আল্লাহর দরবারে কবুল হয় না। একটা হলো নামাজ সহি হওয়া, আর একটা হলো নামাজ কবুল হওয়া। এটা কিন্তু দুইটা জিনিস এখানে আছে। একটা নামাজ সহি হওয়া, আর একটা হলো নামাজ কবুল হওয়া, দুইটা জিনিস। নামাজ আল্লাহর বান্দারা যদি সহি করতে চায় তাহলে নামাজের যে 13টা ফরজ আছে, আরকান আহকাম 13টা ফরজ, নামাজের শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা হলো নামাজের বাহিরের যে ফরজগুলি আছে। নামাজের ভিতরে যে ফরজগুলি আছে, তাকবীরে তাহরিমা বালা কেরাত পড়া, নামাজের ভিতরে বাহিরে এই 13টা ফরজ যদি কোনো আল্লাহর বান্দা ঠিকভাবে যদি আদায় করে, তার নামাজ সহি হবে। কিন্তু নামাজ কবুল হবে কিনা, বলে নামাজ কবুল হওয়ার জন্য ভিন্ন আর একটা শর্ত আছে। নামাজ সহি হওয়া এক জিনিস, কবুল হওয়া আর এক জিনিস। কেউ যদি নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পর ফরজ হলো তার শরীরটা পাক হতে হবে। আল্লাহর বান্দা গোসল করে পবিত্র হয়ে গেল, এরপরে সে দামি এরকম ভাবে সেন্ট ব্যবহার করলো, তারপরে কাপড় পাক হতে হবে, কাপড় পরিষ্কার করলো, নতুন কাপড় পরলো আল্লাহর বান্দা, তারপরে নামাজের জায়গা পাক, নামাজের জায়গাটাও অনেক পবিত্র, অনেক সুন্দর, কোনো সমস্যা নেই, সবগুলি ঠিক আছে। এই সবগুলা ঠিক রেখে আল্লাহর বান্দারা যদি কেউ নামাজ পড়ে তাহলে নামাজ সহি হবে। কিন্তু নামাজ কবুল হবে কিনা, বলে নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো আল্লাহর বান্দার দিলের ভিতরে তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাকওয়া মানে আল্লাহর ভয়, গুনাহ থেকে বিরত থাকতে হবে। আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরের ভিতরে থাকে, তারপরে যদি সেভাবে নামাজ পড়ি, যেই রকম কোন আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া শরীর পাক, কাপড়টা পাক, ঠিক আছে, কিন্তু এই কাপড়টা আমি যে পরেছি পবিত্র কাপড়, কোনো সন্দেহ নাই, কিন্তু কাপড়টা যে আমি ক্রয় করেছি, কাপড়টা আমার হালাল টাকায় ক্রয় করি নাই, কাপড়টা আমি হারাম টাকায় ক্রয় করেছি। আমি যে মাথার মধ্যে টুপিটা পরেছি, এই টুপিটা আমার হালাল টাকায় ক্রয় করা হয় নাই, এই টুপিটা আমি হারাম টাকায় ক্রয় করেছি। এরপরে এই টুপি পরিধান করে, এই দামি কাপড় পরে, হারাম টাকায় ক্রয়কৃত কাপড় পরে আমি যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া সারা রাত যদি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সাজদা দেই, বলি তাকওয়া না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে, এই হারাম টাকায় ক্রয়কৃত কাপড় পরে সারা রাত আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিলে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কন্যা আউযুবিল্লাহ। এজন্য সহি হওয়া জিনিস আর কবুল হওয়া হলো ভিন্ন জিনিস। আপনি নামাজ পড়েছেন, কাপড় পাক আছে, জায়গা পাক আছে, সব ঠিক আছে, নামাজের কেরাত পড়েছেন, রুকু করেছেন, দাঁড়িয়ে নামাজ পড়েছেন, সব আপনি আদায় করেছেন, আরকান আহকাম 13 ফরজ সব আদায় হয়েছে, এর দ্বারা আপনার নামাজ সহি হবে। কিন্তু কবুল হয়েছে কিনা
এই কবুল হওয়ার জন্য ভিন্ন শর্ত। কবুল হওয়ার জন্য আপনার দিলের ভিতরে তাকওয়া থাকতে হবে, কবুল হওয়ার জন্য আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। এজন্যই তো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক শুধুমাত্র মুত্তাকিনদের ইবাদত কবুল করেন, তাকওয়াওয়ালাদের ইবাদত কবুল করেন। কোন সুবহানাল্লাহ। মুত্তাকি ছাড়া, তাকওয়াওয়ালা ছাড়া আল্লাহ পাক ইবাদত কবুল করেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক তাকওয়াওয়ালাদের ইবাদত আল্লাহ পাক কবুল করেন। এই আয়াতটা মূলত নাজিল হয়েছে, যদিও এখনের আলোচ্য বিষয় এটা না, তারপরে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান যে ছিল, হাবিল এবং কাবিল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো যে তোমরা কোরবানি করো। তো দুই ভাই কোরবানি করেছে, হাবিলও কোরবানি করেছে, কাবিলও কোরবানি করেছে। যে যা এরকম ভাবে ব্যবসা করত, যে যা চাষাবাদ করত, সে সেটা এরকম ভাবে আল্লাহ রাস্তায় দিয়েছে। কিন্তু কবুল করলো আল্লাহ পাক। হাবিলও তো কোরবানি দিল, কাবিলও তো কোরবানি দিল, দুই ভাই কোরবানি দিয়েছে, কিন্তু কবুল করলো আল্লাহ পাক কার কোরবানি? বলে আল্লাহ পাক কবুল করলো যে মুত্তাকি ছিল দুই ভাইয়ের মধ্যে, আল্লাহ পাক তার কোরবানিকে কবুল করেছেন। আরেক ভাইও এরকম কোরবানি দিয়েছে, কিন্তু মুত্তাকি না হওয়ার কারণে, ওর ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে কোরবানি দিয়েছে কিন্তু কবুল করেন নাই। যে ভাইয়ের ভিতরে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, আল্লাহ পাক সেই ভাইয়ের কোরবানিকে কবুল করলেন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক তাকওয়া ওয়ালাদের ইবাদতকে আল্লাহ পাক কবুল করেন। কোন সুবহানাল্লাহ। আমরা এখানে অনেক মুসল্লি আছি, শত শত মুসল্লি আমরা এখানে নামাজ পড়ি। আজকে শুক্রবার, ঢাকার প্রায় মসজিদগুলির মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে শুক্রবারে কোনো মসজিদের মধ্যে মুসল্লির জায়গা হয় না, রাস্তার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। ঢাকার মসজিদগুলির এগুলো একটা বৈশিষ্ট্য, কারণ ঢাকার মানুষেরা পাঁচ ওয়াক্ত নামাজ, অন্যান্য নামাজ পড়ুক আর না পড়ুক, সবাই চেষ্টা করে জুমার নামাজটা কমপক্ষে পড়ার জন্য। আর জনসংখ্যা যেহেতু বেশি, এই জন্য মসজিদের সাইজ একটু ছোট হয়। ঢাকার মধ্যে যেহেতু দাম অনেক বেশি, জায়গার দাম অনেক বেশি, উপরের দিকে বেশি চলে, তো দেখা যায় প্রায় মসজিদের মধ্যে মুসল্লি এত বেশি হয় যে রাস্তা পর্যন্ত মানুষ চলে যায়। আজকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে নামাজ পড়ছে, জুমার নামাজ। এত লোক নামাজ পড়ছে, আল্লাহ পাক সবার নামাজ কবুল করবেন। মুত্তাকি যারা, তাকওয়াওয়ালা যারা, আল্লাহ পাক শুধুমাত্র তাদের ইবাদতকে আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আমাদের দেশের মধ্যে না, সারা পৃথিবীতে অনেক রকমের শিক্ষা প্রতিষ্ঠান আছে। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, ডক্টর হওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, অনেক বড় রাজনীতিবিদ হওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে। কিন্তু মুত্তাকি কেমনে হওয়া যায়, আল্লাহ ওয়ালা কেমনে হওয়া যায়, আল্লাহর ভয় অন্তরের ভিতরে কেমনে আসে, এর জন্য কোনো প্রতিষ্ঠান নাই। সব কিছুর জন্য প্রতিষ্ঠান আছে, কিন্তু মুত্তাকি কেমনে হওয়া যাবে, আল্লাহ ওয়ালা হবে আমরা কেমনে হব, এজন্য প্রতিষ্ঠান নাই। এর জন্য কিছু কিছু প্রতিষ্ঠান যেগুলি আছে, যেখানে আল্লাহ ওয়ালা তৈরি হয়, সেটা হলো এই সমস্ত কওমি মাদারিস আল আরাবিয়া যেগুলি আছে, এই সমস্ত দ্বীনি মাদারিস যেগুলি আছে, এই সমস্ত মাদ্রাসাগুলির মধ্যে একমাত্র আল্লাহ ওয়ালা তৈরি হয়। এই সমস্ত মাদ্রাসা থেকেই তো আল্লাহ মাশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তৈরি হয়েছেন। এই সমস্ত দ্বীনি মাদ্রাসা থেকেই তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তৈরি হয়েছেন। এই সমস্ত মাদ্রাসা থেকেই তো রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তৈরি হয়েছেন। এই সমস্ত মাদ্রাসা থেকেই তো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তৈরি হয়েছেন। এই সমস্ত মাদ্রাসা থেকেই তো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তৈরি হয়েছেন। সব এই সমস্ত দ্বীনি মাদারিস থেকে আল্লাহ ওয়ালারা তৈরি হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো কি জানেন, মাঝে মাঝে বিগত সরকারের সময় আমরা দেখেছি সামনে কি হবে, এই সমস্ত মাদ্রাসাগুলি কেমনে বন্ধ করা যায়, এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলি কেমনে বন্ধ করা যায়, এর জন্য অনেক চক্রান্ত, অনেক রকমের এরকম ভাবে চক্রান্ত শুরু হয়েছে। কিন্তু আল্লাহ পাক তো বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব, হাদিসকে হেফাজত করব। এই কোরআন এবং সুন্নাহ হেফাজতের দায়িত্ব তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেছেন। এই জন্য বাতিলরা যতই চেষ্টা করেছে আল্লাহ পাক ততবারই তাদেরকে নিষ্ফল করে দিয়েছে। সুবহানাল্লাহকে জোরে বলেন। কাজ হয় না, হবে না। আল্লাহ পাক কোরআনের ওয়াদা, আল্লাহ পাক নিজ হাতের হেফাজত করবেন। সামনে যদি কেউ করে এটা কোনো কাজ হবে না। কোরআনী প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান যেগুলি আছে এগুলি আল্লাহ পাক হেফাজত করবেন, কারণ এগুলির মাধ্যমেই আল্লাহ ওয়ালা তৈরি হবে, এগুলির মাধ্যমেই মানুষ মুত্তাকি তৈরি হবে, এগুলির মাধ্যমেই কোরআন এবং সুন্নাহ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক জীবিত রাখবেন। তাই জন্য যে কথা বলছিলাম যে ইবাদত শুদ্ধ হওয়া আর একটা হলো ইবাদত কবুল হওয়া, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। এখন আজকে আমরা জানবো যে নামাজ পড়ছি, এই নামাজটা আমাদের কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে। নামাজ কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে। আমরা তো এই নামাজ পড়ছি না, এই নামাজিদের জন্য কিন্তু জাহান্নাম আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর না, যে নামাজি এরা জাহান্নাম। তারপর কোরআনের কথা, নামাজি বলে এরা জাহান্নামী। হাওয়াই লুল মুসাল্লিন, আল্লাহ পাক বলে মুসল্লিদের জন্য ওয়াইল। মুসল্লি যারা বলে এরা হলি বেনামাজিরা, বেনামাজিরা তো যাবেই, সেটা তো ভিন্ন কথা। যে নামাজ পড়েও জাহান্নামে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুর আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পাক কোরআনুল হাকিমের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দোজখ হলো মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য। মানুষ তো নামাজ পড়ে আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সাজদা দেয়, তাহলে তারা কেন ওয়াইল দোজখে যাবে, তারা কেন জাহান্নামে যাবে? তাহলে বোঝা গেল নামাজটা নামাজের মতো না হওয়ার কারণে নামাজ পড়েও আল্লাহর বান্দারা জাহান্নামে চলে যেতে পারে। তাহলে মুসলমান আসুন, কোন মুসল্লিরা জাহান্নামে যাবে, ওয়াইল নামক দোজখে যাবে? আল্লাহ পাক কোরআনুল হাকিমের মধ্যে বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লিরা জাহান্নামে যাবে নামাজ পড়েও। যেই সমস্ত মুসল্লিরা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে অলসতা করে, কখন জোহরের নামাজ চলে গেল তার কোনো খবরই নাই, কখন আসরের নামাজ চলে গেল তার কোনো খবরই নাই, কখন মাগরিবের নামাজ চলে গেল তার কোনো খবরই নাই। নামাজের ব্যাপারে একেবারে উদাসীন। নামাজ এক ওয়াক্তের নামাজ আল্লাহর বান্দা আর এক ওয়াক্তে পড়ে, ওই ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে পড়ে, নামাজ পড়ে তো নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই। আল্লাহ পাক বলেন এই সমস্ত মুসল্লিরা নামাজ পড়ছে ঠিক আছে, কিন্তু নামাজ সম্পর্কে তাদের এরকম ভাবে উদাসীন হওয়ার কারণে নামাজ পড়েও এই মুসল্লিরা ওয়াইল নামক দোজখে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তা নামাজ পড়েও জাহান্নামে যাবে। বলে এই সমস্ত মুসল্লিরা নামাজ পড়েও জাহান্নামে চলে যাবে নামাজের মধ্যে উদাসীন হওয়ার কারণে। কারণ এদের নামাজটা হলো মুনাফিকের নামাজের মতো। আল্লাহ পাক কোরআনুল হাকিমের মধ্যে বলেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন মুনাফিকরা নামাজের মধ্যে দাঁড়াইতো তখন অত্যন্ত অলসতার সহিত নামাজের মধ্যে দাঁড়াইতো। নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই, নামাজ পড়ে তো এদিক ওদিক তাকায়, নামাজ পড়ে তো নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই, নামাজ পড়ে এরকম ভাবে নামাজের বাহিরে যে সমস্ত কাজ করা নামাজের মধ্যেও সে ওই সমস্ত কাজগুলি করে আমলে কাসির করে ফেলে। এরা হলো মুনাফিকদের নামাজ। বলে যেই সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে উদাসীন থাকে, নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকে না, আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন এদের জন্যই তো ওয়াইল নামক দোজখ, এরা হবে জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য নামাজ সম্পর্কে আমাদের এরকম থাকা যাবে না। আল্লাহ পাক যেন খুশু এবং হুজুর সাথে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য মুসলমান আলোচনা অনেক লম্বা, শর্ট টাইম, অল্প সময়ের মধ্যে কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামাজ কবুল করবেন। নামাজ কবুল হওয়ার জন্য যেই সমস্ত শর্তগুলি আছে তার মধ্যে এক নম্বরের শর্ত হলো নামাজ যদি কেউ কবুল করাইতে চায় তাহলে তার ওযুটা ঠিক হতে হবে। জোরে বলেন তো, কারো যদি ওযু না থাকে, সে যদি সারা রাত বেওযু নামাজ পড়ে, সেই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন, কবুল হবে? ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হয়? হবে।
এজন্য নামাজ সহিহ হওয়ার জন্য এক নম্বরের যে শর্ত সেটা হলো ওযুটা সুন্দর হতে হবে। অনেকে আমরা ওযু করতে জানি না, অনেকে আমরা ওযু করতে জানি না এখনো পর্যন্ত মুসলমান। আফসোস লাগে, বয়স 60 পার হয়ে গেছে, 50 পার হয়ে গেছে। 50 পার হওয়া মানে আপনি এখন কবরের যাত্রী, ওইদিকে আপনার এখন মনোনিবেশ হওয়া দরকার। 50 পার হয়েছে, দাড়ি একটা সাদা হয়েছে মানে আপনাকে সিঙ্গেল দেওয়া হলো, আপনার বয়স কিন্তু শেষের দিকে, দাড়ি আপনার সাদা হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় অনেকের দাড়ি সাদা হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কবরের প্রস্তুতি নিচ্ছি না। কবর প্রত্যেকটা দিন আপনাকে আমাকে ডাকে আর বলে, আমি কিন্তু অন্ধকার ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু কীট পতঙ্গের ঘর। আমার ঘরে আসার আগে তোমরা একটু আমার ঘরের সামানা নিয়ে আস, আমার সঙ্গে আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার জন্য তোমরা আমল সব রেডি করে আমার কাছে চলে আসো। কবর প্রত্যেক দিন আমাদেরকে ডাক দিয়ে বলে, কিন্তু আফসোসের বিষয় 50 পার হয়ে যাচ্ছে, 60 পার হয়ে যাচ্ছে, দাড়ি সাদা হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমাদের মধ্যে আখিরাতের কোনো ফিকির নাই। আগে যেরকম আছি সেরকমই আছি। বলে আমাদের পরিবর্তন হবে কোন, পরিবর্তন আমাদের কবে হবে? তাই জন্য যে কথা বলছিলাম যে নামাজ সহিহ হওয়ার জন্য এক নম্বরের যে শর্ত সেটা হলো ওযুটা আমাদের ঠিক হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন ওযুর ফজিলত, মান আহসানা ওযুআহুন্না, যে আল্লাহর বান্দা সুন্দরভাবে ওযু করে, এই ওযু করার কারণে যখন আল্লাহর বান্দা হাতগুলা ধৌত করে, এই হাতের দ্বারা যত গুনাহ আছে ওযু করার সঙ্গে সঙ্গে হাতের সমস্ত গুনাহগুলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঝরে ফেলে দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন কুলি করে, বুকের ভিতর থেকে জবান থেকে বান্দার যতগুলা গুনাহ হয়, আল্লাহর বান্দা যখন মুখ ধৌত করে পানি যখন চোখের মধ্যে চলে যায়, এই চোখ দ্বারা বান্দার যত গুনাহ হয়, ওযু করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সমস্ত সগীরা গুনাহগুলাকে বান্দার আমলনামা থেকে ঝরে ফেলে দেয়। কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আমিন নামাজ শিখাবেন। আল্লাহর পয়গম্বরের উপর নামাজ ফরজ হয়ে গেল, কিন্তু নামাজটা কি জিনিস পয়গম্বর তো নিজেও জানেন না। নামাজ কি জিনিস আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে পাঠায়া দিলেন, জিবরাইল যাও আমার পয়গম্বরকে নামাজ শিখাও। ওই হেরা পর্বতে হযরত জিবরাইল আমিন চলে আসলেন। আসার পরে ডাক দিয়া বলে, পয়গম্বর এখন আপনাকে নামাজ পড়তে হবে, তবে নামাজ কেমনে পড়বেন আমি আপনাকে শিখায় দেই। আমি যেরকম ভাবে নামাজ পড়ি আপনি পয়গম্বরও আমার দেখে দেখে সেভাবে নামাজ পড়েন। তবে পয়গম্বর নামাজ পড়ার জন্য তার আগে ওযু করতে হবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, ভাই জিবরাইল ওযুটা আবার কি জিনিস? বলে, ও পয়গম্বর ওযু কি জিনিস আমি আপনাকে যেভাবে দেখাই আপনি সেভাবে করবেন, এটাই হলো ওযু। এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যে আল্লাহ পাক 600 পাখা দান করেছিলেন, এই 600 পাখা থেকে একটা পাখা যখন তিনি এরকম ভাবে ওখানে আঘাত করলেন, জমিনের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে পানির ফোয়ারা বের করে দিল। কোন সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাম ওযুর তরিকা পয়গম্বরকে শিখালেন। হযরত জিবরাইল আমিন কবজি পর্যন্ত ধুইলেন, এরপরে তিনি কুলি করলেন, এরপরে নাকের মধ্যে পানি দিলেন, এরপরে সমস্ত মুখ ধৌত করলেন, এরপরে কোনাই পর্যন্ত এরকম ভাবে পানি দিয়ে ধৌত করলেন, এরপরে মাথা মাসে করলেন, গর্দান মাসে করলেন, কান মাসে করলেন। পয়গম্বর আলাইহিস সালামের সামনে টাক এরকম ভাবে পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে ফেললেন। আর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ এটাই হলো ওযু। নামাজের আগে এই পবিত্রতা আপনাকে রক্ষা করতে হবে। এই ওযু না করে নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এভাবে ওযু শিক্ষা দিলেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বরের শর্ত যেটা সেটা হলো ওযু করা, ওযুটা সুন্দর হওয়া। আল্লাহর কোনো বান্দা যদি ওযুকে সুন্দর করে নামাজ পড়ে, আল্লাহ পাক সেই নামাজ, সেই মুসল্লির নামাজকে কবুল করেন। কোন সুবহানাল্লাহ। এজন্য নামাজের অনেকগুলি মাসালা, অনেক নিয়ম আছে, অনেক কানুন আছে, এগুলি আমরা ফলো করব। যারা আমরা মসজিদে দান করব, টাকাগুলি আমরা হাতের মধ্যে দেব। তো যেই কথা বলছিলাম যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ কেমন ইবাদত?
বলে এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের এত নিকটবর্তী হয় যে অন্য কোনো ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ এত তাড়াতাড়ি নিকটবর্তী হতে পারে না। সুবহানাল্লাহকে জোরে বলেন। নামাজের মাধ্যমে মানে অল্প সময় বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। বলে এটা আমি ইব্রাহিম খলিল রহমানের কথা না, এটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা তুই আমার কুদরতি পায়ের মধ্যে সাজদা করো, আমি আল্লাহ তোকে আমার কাছে টেনে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। যে ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করো, আমি আল্লাহর নৈকট্য লাভ করো। সেজদার মাধ্যমেই বান্দা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারে। এজন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক তখন বান্দার সঙ্গে কথা বলে। জোরে কোন না সুবহানাল্লাহ। অন্য কোথাও নাই এরকম যে বান্দা নামাজ পড়ছে আর আল্লাহর সঙ্গে বান্দার কথা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাই বলেন, আল্লাহর কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত পৃথিবীর প্রতিপালক, আল্লাহর সঙ্গে সঙ্গে বান্দার কথার জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। কোন সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক জবাব দেয় আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক তখন জবাব দেয় মাজ্জাদানি আবদি। এক একটা করে আয়াত বান্দা নামাজের মধ্যে তেলাওয়াত করে, প্রত্যেকটা আয়াতের জবাব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দেয়। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ও মুসলমান দেখেন, মাত্র নামাজের মধ্যে 2 রাকাত নামাজের মাধ্যমে বান্দা এত তাড়াতাড়ি আল্লাহ পাকের নৈকট্য কেমনে লাভ করে। এই 3 আয়াত যখন পাঠ করা শেষ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই 3 আয়াত যখন বান্দা পড়া শেষ করলো, এরপরে বান্দা যখন 4র্থ আয়াত তেলাওয়াত শুরু করলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাক ডাক দিয়া বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। এতক্ষণ পর্যন্ত আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার গুণগান গেয়েছে। আল্লাহ পাকের বান্দারা এই 3 আয়াত পর্যন্ত আল্লাহ পাকের গুণাগুণ গাওয়ার কারণে, প্রশংসা করার কারণে আল্লাহ পাক এতটা রাজি আর খুশি হয়ে গেল। বান্দা যখন 4র্থ আয়াত পড়লো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাক তখন বান্দাকে ডাক দিয়া বলে ওয়ালি আবদি মা সালা, আমার বান্দার উপর আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছি। এখন আমার বান্দা আমি আল্লাহর দরবারে যা চাবে আমি আমার বান্দাকে তাই দান করে দিব। খন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে ওয়ালি আবদি মা সালা, আমার বান্দার জন্য তাই থাকবে। আমার বান্দা আমার কাছে এখন যা চাবে, এখন আমরা আল্লাহর কাছে যা চাবো আল্লাহ পাক তো তাই দিবি। কিন্তু আমরা আল্লাহর কাছে এখন কি চাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন তো ভালো করেই জানে আমার বান্দা অত্যন্ত দুনিয়ামুখী। এরা আমার কাছে এমন কিছু চাবে যে আমি আল্লাহ তো অবশ্যই তাকে দিব, কিন্তু এটা ওর জন্য বেশি উপকৃত হবে না। ও মুসলমান, কেউ যদি আল্লাহ পাকের কাছে বলে যে আল্লাহ আমি এরকম ভাবে কোটি কোটি টাকার মালিক হতে চাই, আল্লাহ পাক যদি চান ওই বান্দাকে কোটি টাকার জোরে বলেন তো মালিক বানায় দিতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? এমন ক্ষমতা আমার মালিকের আছে না নাই? আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার এমপি হওয়ার অনেক বড় শখ, আল্লাহ যদি চাই ওই বান্দাকে এমপি বানায় দিতে পারেন কি পারেন না? আল্লাহ পাক ভালো করেই জানে আমার বান্দারা হলো দুনিয়ামুখী। বান্দার সামনের মধ্যে যা থাকে বান্দা সেটাই পছন্দ করে, কিন্তু পরকালে বান্দার জন্য যে সবচেয়ে আনন্দের একটা জায়গা আছে বান্দা সেটা তো ভুলেই গেছে, বান্দা সেটা তো মনেই করে না। এই জন্য দুনিয়ার সুখ শান্তি নয়, পরকালে বান্দা কেমনে সুখ শান্তি পায়, এই জন্য বান্দা এমন কিছু কাজ করা দরকার। আল্লাহ পাক নিজেই শিখায়া দেয়, বান্দা তুমি আমার কাছে এই দোয়াটা করো, ওই দোয়া যদি আমি আল্লাহ কবুল করি তাহলে কিয়ামতের ময়দানে চিরস্থায়ী
স্থায়ী ঠিকানা জান্নাতের বাসিন্দা আমি আল্লাহ তোমারে বানায় দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলে করবে সেটা বলেই দিয়েছেন, দোয়া কবুল হবে। কিন্তু কোন দোয়া করব আল্লাহ পাক নিজেই শিক্ষা দিলেন। আল্লাহ পাক পরের আয়াতে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহ পাকের কাছে বলি আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দাও। আল্লাহর বান্দা 3 আয়াত পড়তে না পড়তে আল্লাহর সঙ্গে বান্দার এত বড় একটা সম্পর্ক হয়ে গেল। এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দাও, এই বান্দার দোয়া যদি মহান আল্লাহ পাক যেই বান্দার এই দোয়াটা কবুল করবে আর সে যদি সিরাতে মুস্তাকিম পায় সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এটা হলো নামাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহর কিরকম সম্পর্ক হচ্ছে। 3 আয়াত পড়তে না পড়তে বান্দার সঙ্গে আল্লাহর এত সম্পর্ক যে আল্লাহ পাক বলে যা চাবি তাই দিব। বলে কি চাবে, আল্লাহ পাক তাও শিখায়া দিলেন। বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম চাও তাহলে তুমি কামিয়াব হয়ে যাবা। সিরাতে মুস্তাকিম যদি আমরা কেউ পেয়ে যাই, একদিনের নামাজের দোয়াও যদি আল্লাহ কবুল করে বলে আমরা সফল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আমরা নামাজ পড়ছি কিন্তু নামাজ আমাকে সুদী কারবার থেকে বিরত রাখছে না, নামাজ আমাকে চোরা কারবারি থেকে বিরত রাখছে না, নামাজ আমাকে চাঁদাবাজি থেকে বিরত রাখতে পারছে না, নামাজ আমাকে অন্যায় ব্যভিচার অন্যায় অত্যাচার থেকে জুলুম নির্যাতন থেকে বিরত রাখতে পারছে না। বুঝতে হবে এখনো পর্যন্ত আমার নামাজ রাসূলুল্লাহর মতো নামাজ হয় নাই। সাহাবা ইকরাম নামাজ পড়েছে কোনো রকমের গুনাহ করে নাই, নামাজ পড়েছে দুনিয়ার থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ যেন নামাজের মতো পড়তে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। অনেক কথা ছিল, সময়ের স্বল্পতার কারণে